সিকিম সিরিজের লাস্ট এপিসোডে দেখেছিলেন আমাদের সেবক থেকে বারফুংয়ের যাত্রা কাহিনী। এই এপিসোডে দেখবেন 7 মিরর লেক রিসর্ট আর বারফুং গ্রাম ঘোরার অভিজ্ঞতা। তড়িবাড়ি সেবক থেকে বারফুং ঢুকতে বাজলো আমাদের 4:30। তারপর ফ্রেশ হয়ে উঠতে উঠতেই নেমে এলো সন্ধে। এই হচ্ছে রুম, বেডসাইড টেবিল আছে, বিছানাটা বড্ড ছোট। বেডসাইড টেবিল। জুবিন নিজের আনবক্সিং করছে। এখানে একটা কাপবোর্ড আছে, একটা বড় মিরর আছে, বেকা আর ওয়াশরুম, গিজার অন করে দিয়েছি, মর্নিং টয়লেট ঠিকঠাক, খারাপ না। আর এই দিকে একটা ব্যালকনি। জুবিন এখন দিয়ে গেল আমাদের ভেজ পকোড়ায়, অনেকগুলো দিয়েছে। এই কেমন খেতে, লাইট ক্রিস্পি, ভালো ভালো ভালো। ভিতরে আলু দিলে আরো জমে যেত। চল আসু, ওরা চা দিয়ে গেল, চাটা টেস্ট করা পালা। মশালা ভালো করেছে চাটা, আমার চিনি ছাড়া ব্ল্যাক টি। এই তো নাইস। 8:30 নাগাদ ডিনারে বসলাম আমরা 4 জন। প্রথম রাতে ছিল আলু বেগুনের তরকারি, চিকেন কষা, স্যালাড, ভাত, ডাল, পাঁপড় অথবা নরম গরম রুটি। স্বাদ ও পরিমাণ ভালোই ছিল। পরপর 2 দিন রাইডের ক্লান্তি শরীরে থাকা সত্ত্বেও পাখির ডাকে সকাল 6:30 ঠিক ঘুম ভেঙে গেল। হাতে 1 কাপ চা নিয়ে প্রপার্টিটা একটু ঘুরে দেখলাম। বাকিরা ঘুম থেকে ওঠার পর আমি আবার 1 কাপ চা শেয়ার করলাম সবার সাথে। আজ ব্রেকফাস্টে অমিত নিল পুরি আলুর তরকারি, কিন্তু আমরা বাকি 3 জন বেছে নিলাম ম্যাগি আর ডিমের অমলেট। অমিতের জন্যও 1 পিস অমলেট ছিল। এই পিকটা হচ্ছে মাউন্ট নার্সিং, আর ওই ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 10টা। আমরা 4 জন এখন যাচ্ছি ডোলিং মনাস্ট্রি দেখতে, আর আশেপাশে জঙ্গল বা গ্রামটা একটু ঘুরে দেখতে। এখানে একটা নার্সারি আছে, ঢোকার সময় দেখলাম যেটা। নার্সারিটা এখানে তো প্রি স্কুলটা কোথায়? একটা দারুণ জিনিস আসার সময় দেখলাম আমরা, সিকিমে ঢোকার পর ডান হাতে একটা অ্যাসেম্বলি অফ গড চার্চ দার্জিলিং আছে। তো দার্জিলিং একটা সিকিমে কেন আছে? ও দার্জিলিং লেখেছিল? হ্যাঁ, এজি দার্জিলিং। খোঁজ নিতে হবে। আমরা ওই চেকপোস্ট পেরোলাম, পেরিয়ে ডান হাতে ছিল, একটু ডিস্টেন্সের মধ্যে। আচ্ছা আচ্ছা, মেনলি হ্যাঁ হ্যাঁ, না, ওই সামনে দেখা যাচ্ছে ডোলিং মনাস্ট্রি। गौरव, गौरव आपका नाम? चुपदेन। कहाँ रहते हैं आप? उधर में। अच्छा, स्कूल जाते हैं? हाँ। कहाँ पे है स्कूल?
वो भी उधर में बढ़िया। ডলিং মনাস্ট্রিতে দেখলাম রিপেয়ারিং আর রিকনস্ট্রাকশনের কাজ চলছে। গোটা চত্বরে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট তো নজরে পড়ল না। বাড়ি নিয়ে যাবি এটাকে? প্যাক করে নি। তো বাইকের জায়গা আছে? ব্যাগে জায়গা করে নেবো, দুটো জামা রেখে চলে যাবো, তোমাকে নিয়ে যাবো। ঘুমিয়ে পড়েছে। এখান থেকেও মাউন্ট নার্সিং সুন্দর দেখা যায়। এটা ডলিং মোনাস্টিক স্কুল। এই সময় শীতের ছুটি চলছে, তাই স্কুল বন্ধ। রাস্তার ওপারেই ছিল ডলিং মোনাস্ট্রির অন্য ভাগটি। এখানে নাকি এককালে 7টা লেক ছিল, কিন্তু কালচক্রে আস্তে আস্তে সবকটা লেকই শুকিয়ে যায়। যতটুকু অবশিষ্ট আছে সেটা আপনাদের চোখের সামনে। শীতকাল বলে জল আরোই কম, কিন্তু লেকে বেশ কিছু মাছ দেখতে পেলাম। মোনাস্ট্রির গেটের সামনেই দেখলাম একটা পাথরের সিঁড়ি ওপরে বাঁ দিকে উঠে যাচ্ছে। কৌতূহলবশে উঠে পড়লাম। তারপর আমরা মোনাস্ট্রি ছাড়িয়ে ডান দিকের রাস্তাটা নিলাম। বারফুং গ্রামে বেশ কিছু ঘরে এ ধরনের ট্রেডিশনাল স্টোন আভেন চোখে পড়ল। 7 মিরার লেক রিসর্টেও এরকম একটা দেখেছি। এগুলো বোধহয় এখানে বেশ কমন। জুবিন, গোরা ও আমি হাঁটতে হাঁটতে চলে এলাম একটা ছোট্ট মিষ্টি গ্রামে, যার নাম বখিম। গ্রামে একটি বেশ পুরনো বাড়ি দেখতে পেলাম। বারান্দায় দেখি এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে। ওনাকে জিজ্ঞাসা করলাম বাড়িটির বয়স, কিন্তু উনি ওনার ভাষায় কি যে বললেন আমাদের তিনজনেরই বোধগম্য হলো না। সামনের সবুজ বিল্ডিংটা গ্রামের কমিউনিটি হল, কনস্ট্রাকশনের কাজ চলছে। হাঁটাহাঁটি করে পেয়ে গেল খিদে, তাই চট জলদি রিসর্টের দিকে পা বাড়ালাম। আজকে লাঞ্চে ছিল ডাল, ভাত, সবজি, ডিমের কারি, স্যালাড, আচার আর রং বেরঙের পাঁপড়। 7 মিরার লেক রিসর্টে পার ডে পার হেড হচ্ছে 1200 টাকা করে। তার মধ্যে থাকবে হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট। লাঞ্চটা থাকে আলাদা। এই মিলটার জন্য আমরা পার হেড পে করেছিলাম 190 টাকা। ফার্স্ট ফ্লোরের এই রুমটার ভাড়া 1400 টাকা পার ডে পার হেড। ট্যুরিস্ট থাকাতে এই রুমটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ইভিনিং স্ন্যাক্সের পর জুবিন, গোরা আর আমি অন্ধকারে একটু হাঁটতে বেরোলাম। চতুর্দিকে বিভিন্ন পোকা ও প্যাঁচার ডাক রাতের পরিবেশকে দিনের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল। ডিনার করতে করতে আমরা ডিসাইড করার চেষ্টা করছিলাম যে আগামীকাল কটায় উঠব, কি খাবো ও কখন বেরোবো আমাদের নেক্সট গন্তব্যের জন্য। আজ বারফুং ছেড়ে অন্য ডেস্টিনেশনে যাওয়ার দিন। ব্রেকফাস্টটা সেরে নিলাম, সবাই কচুরি খেলাম আর অমিতের কলকাতা থেকে বয়ে আনা আপেল। আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা জানতে তো পরবর্তী এপিসোডই দেখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম বাঙালি ব্যাকপ্যাকার। বাই বাই।